হে গাইজ গুড ইভিনিং। গতকালকে ওয়ান ডে টাইম ফ্রেমের ক্যান্ডেল ক্লোজিং হওয়ার পরেই আজকে সকালবেলা যখন নতুন ক্যান্ডেল শুরু হয় তারপর থেকেই মার্কেটে ধীরে ধীরে যেন ডাউনফল আমরা দেখতে পাচ্ছি। আজকে সকালবেলার ভিডিওতেও আমি আপনাদের বলছিলাম মার্কেটে সামান্য পরিমাণে কিন্তু রিট্রেসমেন্ট দরকার রয়েছে। সকালের ভিডিওটি যারা দেখেননি অবশ্যই দেখে নেবেন। আমি গ্রো ক্রিপ্টো চ্যানেলে কিন্তু ভিডিওটি শেয়ার করেছিলাম। কিন্তু কথা হলো বর্তমান সময়ে মার্কেট যে পজিশনে বিলং করছে কখনো কখনো আমাদের মনে হচ্ছে যেন মার্কেট এখান থেকে একটা হিউজ র্যালি বা রিকভারি আমরা দেখতে পাবো। আবার কারণ মনে হচ্ছে যেন মার্কেটে এখন বর্তমান সময় যে ডাউনফলটা হচ্ছে এই ডাউনফলটা কিন্তু থেমে যাবে। আবার কারণ মনে হচ্ছে যেন মার্কেট হিউজ পরিমাণে ডাউনফল হতে পারে, কারণ অনেকটা রিটার্ন দিয়ে ফেলেছে, তাই না? যাই হোক, আজকের ভিডিওতে আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব এবং লাইভ মার্কেটে গিয়ে আমরা টেকনিক্যাল অ্যানালাইসিসও করব যে মার্কেটে প্রাইস প্রেডিকশনে সাধারণত কি উঠে আসছে। বিটকয়েনকে নিয়ে তো সাধারণত আমরা প্রচুর আলোচনা করেছি যে বিটকয়েন যখন $80,000 আশেপাশে ছিল তখন আমরা বিটকয়েনকে $80,000 একেবারে প্রপার বটম এরিয়া দেখেছি। কিন্তু কথা হলো বটম এরিয়া দেখেছি, মার্কেটে তো কনফার্মেশন দেখেছি কি? কিন্তু কথা হলো মার্কেটে কিন্তু বর্তমান সময় আজকে সকালবেলা বলছিলাম যে মার্কেটে কিন্তু কিছু কয়েনে কনফার্মেশন জোন কিন্তু ক্রিয়েট হয়েছে। তাহলে বিটকয়েনের ক্ষেত্রে কনফার্মেশন জোন ক্রিয়েট হয়নি? আজকের ভিডিওতে এই নিয়ে আমরা একেবারে মার্কেটে গিয়ে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে মার্কেটকে বোঝার চেষ্টা করব এবং দেখার চেষ্টা করব। আজকের ভিডিওতে আমরা বিটকয়েন তার সাথে সোলানা কয়েনকে নিয়ে টেকনিক্যালি অ্যানালাইসিস করব। আমার প্রাইস প্রেডিকশন আপনাদেরকে শেয়ার করব। আপনারা মার্কেটকে নিয়ে কী ভাবছেন অবশ্যই কমেন্ট বক্সে এসে কমেন্ট করবেন। দেখুন, আমার প্রাইস প্রেডিকশনগুলো আপনারা এভাবে নিতে পারেন যে আমরা লাইভ মার্কেটে কীভাবে টেকনিক্যাল অ্যানালাইসিস করতে পারি, রাইট? বাট কোনো ইনভেস্টমেন্ট অ্যাডভাইস বা কোনো ট্রেডিং অ্যাডভাইস হিসেবে নেবেন না। যাই হোক, ভিডিওটি শুরু করব। ভিডিওটি শুরু করার আগে প্রতিদিনের ন্যায় যেরকম বলে থাকি, যারা দ্য গ্রো ক্রিপ্টো চ্যানেলে অ্যাজ এ ফার্স্ট টাইম ভিডিও দেখছেন, যদি মনে হয় এই চ্যানেলটি আপনার টেকনিক্যাল অ্যানালাইসিস, মার্কেট সাইকোলজি বা ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের দিক থেকে সাহায্যে আসতে পারে তো সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা এখনও পর্যন্ত দ্য গ্রো ক্রিপ্টোর টেলিগ্রাম, টুইটার বা হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করেনি, আমি ডেসক্রিপশন এবং কমেন্ট সেকশানে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা চাইলে জয়েন করতে পারেন। আজকের ভিডিওতে শুধুমাত্র আমরা বিটকয়েন এবং সোলানাকে দেখব। একটু বড় টাইম ফ্রেমে মার্কেটকে দেখার চেষ্টা করব, মার্কেট থেকে কিছু শেখার চেষ্টা করব। বড় টাইম ফ্রেমে মার্কেট কোন পজিশানে রয়েছে, ছোট টাইম ফ্রেমে গিয়ে আমরা টেকনিক্যালি অ্যানালাইসিস করব যে মার্কেটের ক্ষেত্রে মুভমেন্টগুলো কী হতে পারে। এই যে মার্কেটে বিভিন্ন নিউজ এফেক্টগুলো আসে তার এফেক্ট আমরা মার্কেটে কি দেখতে পারি। তো আজকের ভিডিওটা খুব ইম্পর্ট্যান্ট হতে চলেছে। তো চলুন দেখিনি বর্তমান সময় মার্কেট যে পজিশনে বিলং করছে বিটকয়েন এবং সোলানা নেগেটিভ পজিটিভ কি উঠে আসছে। তো চলুন আমরা একটু দেখে নিই। Trading cryptocurrency carry a high level of risk and may not suitable for all investors. Always conduct your own analysis before buying any coin. I am not financial advisor. This is an educational video to take you. If you lost money, this channel will not be responsible. আমি রয়েছি বিটকয়েনের মান্থলি টাইম ফ্রেমে। বর্তমান সময়ে বিটকয়েনের প্রাইস চলছে $95,200 আশেপাশে। যেহেতু মান্থলি টাইম ফ্রেমে রয়েছে, মান্থলি টাইম ফ্রেমে মার্কেটকে আগে বোঝার চেষ্টা করব। ভিডিওটা হয়তো একটু বড় হতে পারে, কিন্তু এটুকু বলতে পারি আজকে মার্কেটকে এমনভাবে অ্যানালাইসিস করব যাতে আমরা মোটামুটি সমস্ত অ্যাঙ্গেল থেকে মার্কেটটাকে বুঝতে পারি কেন বিটকয়েনের ক্ষেত্রে $80,000 বটম এরিয়া ছিল। আগে মান্থলি টাইম ফ্রেমে আমরা দেখে নেব। যদি ভালো করে দেখেন 2021 সালের কথা বলছি, 21 সালে বিটকয়েনের ক্ষেত্রে আমরা অল টাইম হাই দেখেছি নিয়ার অ্যাবাউট $64,000 আশেপাশে, ফার্স্ট অল টাইম হাইয়ের কথা বলছি। সেকেন্ড অল টাইম হাই আমরা বিটকয়েনের ক্ষেত্রে দেখেছিলাম নিয়ার অ্যাবাউট $67,000 to $68,000 আশেপাশে। আপনারা চার্টে গিয়েও কিন্তু দেখে নিতে পারেন। তাহলে আমরা যদি এখানে একটা জাস্ট রেজিস্ট্যান্স এরিয়া ড্রয়িং করি মান্থলি টাইম ফ্রেমে, আশা করি মার্কেটকে বুঝতে পারবো। এখানে আমি আপনাদের একটা রেজিস্ট্যান্স এরিয়া ড্রয়িং করে জাস্ট দেখাবো। এই হচ্ছে বিটকয়েনের ক্ষেত্রে একটা রেজিস্ট্যান্স এরিয়া ছিল, এটা মান্থলি টাইম ফ্রেমের কথা বলছি। ওকে, তাহলে বিটকয়েনের ক্ষেত্রে যদি আপনারা দেখেন বিটকয়েনকে আবার ওই রেজিস্ট্যান্সকে ব্রেকআউট দেওয়ার চেষ্টা করেছিল। এই জায়গাটা আমি আপনাদের একটু হাইলাইট করব। যদি বলা যায় 2024 সালের মার্চ মাস মার্কেট কিন্তু রেজিস্ট্যান্সকে ব্রেকআউট দিতে পারেনি, রাইট? 2024 সালের মার্চ মাসে যদি ওল্ড ভিউয়ার্স আমার চ্যানেলে থেকে থাকেন, সেই সময় আমরা কাপ অ্যান্ড হ্যান্ডেল টাইপের প্যাটার্ন বলে একটা টেকনিক্যাল অ্যানালাইসিস শেয়ার করেছিলাম। আশা করি আপনারা ওল্ড ভিডিওগুলোকে দেখলে আপনারা বুঝতে পারবেন এই যে কখন মার্কেটে কাপ অ্যান্ড হ্যান্ডেল টাইপের প্যাটার্ন ক্রিয়েট করছে, কীভাবে ব্রেকআউট হচ্ছে। তো যাই হোক, মার্কেটে সেই সময় আমরা কাপ অ্যান্ড হ্যান্ডেল টাইপের প্যাটার্ন একটা ক্রিয়েট করেছিল যেটা সাধারণত বুলিশ প্যাটার্ন এবং দীর্ঘ সময় ধরে আমরা দেখেছি। 2024 সালের নভেম্বর মাসে
একটা মান্থলি ক্যান্ডেলের মাধ্যমে মার্কেটে হিউজ পরিমাণে ব্রেকআউট আসে, কিন্তু মার্কেটের একটা রীতি বা নীতি আছে। ব্রেকআউট হওয়ার পরে মার্কেট রিটেস্টে আসে। তাহলে মার্কেট রিটেস্ট কোথায় এসেছিল? নিয়ার অ্যাবাউট $76,000 আশেপাশে। তারপরে মার্কেট যেই রিটেস্ট এসছে আমরা রিকভারি দেখতে পেয়েছিলাম। বিটকয়েনের ক্ষেত্রে একটা অল টাইম হাই, যদি আপনারা দেখেন এই জায়গাটাতে মার্কেট যখন রিকভারি হয় একটা নতুন অল টাইম হাই ক্রিয়েট করেছিল $1,26,000 আশেপাশে। তারপরে বিটকয়েন একটা বড় লেভেলের ডাউনফল। কবে বলুন তো? 10ই অক্টোবর মার্কেটে হিউজ পরিমাণের ডাউনফল। আমরা বলছিলাম যে মার্কেটে এই ধরনের প্যানিক ক্রিয়েট করেছে, প্রচুর নিউজ সাধারণত সেই সময় ছিল, কিন্তু মার্কেট কোথায় এসেছিল? $80,000 আশেপাশে, যেটা ছিল বিটকয়েনের ক্ষেত্রে বটম এরিয়া। কিন্তু কথা হলো মার্কেট তো এখন রিকভারি এসছে বটম থেকে, তাহলে মার্কেটে আপকামিং মুভমেন্ট কী হতে পারে? মার্কেট কি আপ ট্রেন্ডে চলে গেছে? আজকের ভিডিওতে মোটামুটি ছোট টাইম ফ্রেমে গিয়ে আমরা অ্যানালাইসিস করব। কিন্তু আমরা কিন্তু অনেকেই ক্রিপ্টো মার্কেটে ট্রেডিং করতে ভয় পাই। একটুখানি এই জায়গাটা আমি আপনাদের কিছু ইনফরমেশান শেয়ার করব। দেখুন, অনেকে সাধারণত এই এক্সনেস চলে যাওয়ার পরে না, মানে ইউএস মার্কেট হোক, সেটা স্টক মার্কেট হোক বা ফরেক্স মার্কেট হোক বা গোল্ডের উপর ট্রেড করা হোক, মানে আমরা সাধারণত অনেকেই আশা ছেড়ে দিয়েছি। কিন্তু বিটগেট থেকে আমি একটু আপনাদেরকে জাস্ট একটুখানি দেখাবো। দেখুন, এটা কোনো পেইড প্রমোশন ভিডিও না। অনেকে সাধারণত কমেন্ট করে এই বিভিন্ন ফরেক্স মার্কেটগুলোকে নিয়ে বা গোল্ডের উপর ট্রেড করা নিয়ে। তো আজকের ভিডিওতে সংক্ষেপে কিছু ইনফরমেশান শেয়ার করব। ওকে, বিটগেটের সাধারণত ট্রেড ফাইন্যান্স বলে একটা অপশান রয়েছে। MT5 সাধারণত আপনি লগ ইন করার পরে যদি আপনি সেখানে জাস্ট ট্রেড ওপেন করেন, সেখানে 79 ইনস্ট্রুমেন্ট আপনি পাবেন, সেটা ইউএস স্টক হোক, ফরেক্স হোক, ক্রিপ্টো হোক, মানে এভরিথিং সাধারণত ট্রেড ফাইন্যান্সে আপনি পাবেন। দ্বিতীয়ত আমি আপনাদের এই জায়গাটাতে কিছু জিনিস আপনাদেরকে শেয়ার করব। প্রথম কথা হচ্ছে 500x পর্যন্ত লেভারেজ আপনি পাবেন, মানে ট্রেড ফাইন্যান্সে গোল্ডের উপরে হোক বা যে কোনো মানে পজিশন ওপেন করতে গেলে। কিন্তু একটা কথা মাথায় রাখবেন, আমি 500x লেভারেজ পেলেই যে আমি 500x লেভারেজ ব্যবহার করব তা না। কারণ আপনি যখনই কোনো জায়গায় হাই লেভারেজ ব্যবহার করবেন, একটা কথা মাথায় রাখবেন, আপনার ওই হাই লেভারেজ হয়তো কম সময় হিউজ প্রফিটও দিতে পারে, আবার কম সময় কিন্তু হিউজ পরিমাণে লসের সম্মুখীনও হতে পারেন। তাহলে হাই লেভারেজ পেলেই যে আমাকে ওই লেভারেজকে ইউজ করতে হবে তার মানে নেই। আমাকে রিস্ক ম্যানেজমেন্ট, পোর্টফোলিও ম্যানেজমেন্ট, আমার রিস্ক রিওয়ার্ড কী রয়েছে, স্টপ লস কোথায় রয়েছে, টিপি কোথায় দিতে পারি, তো এগুলো টোটালি কিন্তু টেকনিক্যাল অ্যানালাইসিসের উপর ডিপেন্ড করছে। যদি আমি আপনাদের এখানে একটু দেখাই এই ট্রেডিং ইনফো, আমার ল্যাপটপে আমি জাস্ট আপনাদেরকে কিছু জিনিস শেয়ার করছি। এখানে যদি ভালো করে দেখেন এই জায়গাটাতে একটা অপশান রয়েছে ট্রেডিং এফআই বলে, রাইট? এই জায়গায় ট্রেডিং দেখুন এখানে লেখা রয়েছে। আমি এই জায়গাটাতে জাস্ট একটু ক্লিক করে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। যাই হোক, আমার মেবি নেটের একটু প্রবলেম হতে পারে, আমি এই জায়গাটাতে একবার ট্রাই করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ওকে, জাস্ট একটু লোডিং নিচ্ছে। ওকে, এই জায়গাটাতে এই যে ট্রেডিং ফাইন্যান্স বলে একটা অপশান এসছে। আচ্ছা, ট্রেডিং ফাইন্যান্স ট্রেডিং, এই জায়গাটাতে ক্লিক করলে আপনি এই পেজে গিয়ে না বিভিন্ন যে সাধারণত ফরেক্স হোক বা গোল্ড হোক এই সমস্ত ইনস্ট্রুমেন্টগুলো সাধারণত পেয়ে যাবেন। সে 79 পেয়ার্স কিন্তু আপনি মানে ইনস্ট্রুমেন্ট আপনি পাবেন, এবং বিভিন্ন ইউএসডিটি পেয়ারে বা যে সমস্ত পেয়ারগুলো থাকে আপনারা আশা করি জানেন, ইউএসডিসি, তারপরে ইউরো, তো এরকম প্রচুর পেয়ার কিন্তু ওখানে পাবেন। তো যাই হোক, সংক্ষেপে বললাম যে ট্রেড ফাইন্যান্সে আপনি যারা সাধারণত গোল্ড বা সিলভার হোক বা এই অ্যামাজন হোক বা দেখা যাচ্ছে আপনি টেসলা হোক, এরকম প্রচুর শেয়ার কিন্তু রয়েছে। ইউএস স্টক থেকে শুরু করে, ফরেক্স থেকে শুরু করে, এবং স্টক থেকে শুরু করে, ক্রিপ্টো থেকে শুরু করে প্রচুর কিছু রয়েছে, রাইট? আপনারা গিয়ে দেখে নিতে পারেন। আমি ডেসক্রিপশানে বিটগেটেড অ্যাফিলিয়েটেড অফিসিয়াল লিঙ্ক আপনাদেরকে দিয়ে দেবো, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো যাই হোক, আমি যে টপিকে ছিলাম, কোন টপিকে? অ্যাকচুয়ালি বিটকয়েন ছোটো টাইম ফ্রেমে অ্যাকচুয়ালি কী উঠে আসছে। বর্তমান সময় আমরা বিটকয়েনকে দেখতে পাচ্ছি যে বিটকয়েন 95,295 বা $300 আশেপাশে চলছে। যদি আমরা বিটকয়েনকে একটু উইকলি টাইম ফ্রেমে দেখার চেষ্টা করি, মার্কেটকে আমরা আরও ভালো করে বোঝার চেষ্টা করব। বর্তমান সময় বিটকয়েনের প্রাইস টোটালি ওভারসোল্ড কিন্তু হয়ে গেছে, মানে অধিক পরিমাণে সেলার কিন্তু সেল দেওয়া অলরেডি কমপ্লিট, বাট এখন কিন্তু মার্কেটে বায়ার আসার কিন্তু পসিবিলিটিস অনেক বেশি। যদি আমি আপনাদের এই জায়গাটাতে একটুখানি শেয়ার করি তাহলে আপনারা এই জায়গাটাকে বুঝতে পারবেন। দেখুন, বর্তমান সময় মার্কেট কিন্তু
অলরেডি কনফার্মেশন মানে বটম হওয়ার পরে কিন্তু কনফার্মেশন ক্রিয়েট করেছে। এই পজিশনগুলোতে যারা ট্রেডার রয়েছে টেকনিক্যালি অ্যানালাইসিস করে কখনো শর্ট কখনো লং পজিশন ওপেন করবে। আর মার্কেটে ততক্ষণ পর্যন্ত বড় লেভেলের র্যালি বা মুভমেন্ট আমরা দেখতে পাবো না, যেটাকে আমরা বলে থাকি স্পট ইনভেস্টার যতক্ষণ পর্যন্ত না আসে। একটা কথা মাথায় রাখতে হবে, সে অল্ট, মিম বা যে কোনো পোটেনশিয়াল কয়েন হোক না কেন, মার্কেটে স্পট বায়ার আসার দরকার রয়েছে। ট্রেডাররা কম সময়ে মার্কেটে থাকে, কম সময় থেকে বেরিয়ে যাচ্ছে, বাট মার্কেটে আসল মুভমেন্ট দেখতে গেলে সেই স্পট বায়ার কিন্তু দরকার রয়েছে। আর গ্রাউন্ড লেভেলে কারা বাইং করে? বিগ প্লেয়াররা। আর এখানে রিটেল ইনভেস্টাররা ওয়েট করে হয়তো মার্কেট আরও ক্র্যাশ হতে পারে। কিন্তু এটুকু বলতে পারি বিটকয়েনের ক্ষেত্রে কিন্তু একটা কনফার্মেশন ক্রিয়েট করেছে। ওকে, তো যাই হোক, যদি বলা যায় বিটকয়েন এখন যে পজিশনটাতে বিলং করছে, আমরা যদি এই জায়গাটাতে একটুখানি উইকলি টাইম ফ্রেমও দেখার চেষ্টা করি, আরএসআই মোটামুটি একেবারে ওভার সোল্ড কমপ্লিট, ওভারসোল্ড হয়ে গেছে। ওকে, তাহলে বর্তমান সময় আরএসআইয়ের ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি? একটা ক্রস দেখতে পাচ্ছি মার্কেটের রিকভারির জন্য। ওকে, তাহলে এবার যদি আমরা একটু উইকলি টাইম ফ্রেমে মার্কেটকে একটু ভালো করে অ্যানালাইসিস করার চেষ্টা করি, আশা করছি আমরা মান্থলি টাইম ফ্রেমে কমপ্লিট, এবার একটু উইকলি টাইম ফ্রেমে দেখার চেষ্টা করব। উইকলি টাইম ফ্রেমে মার্কেট দুবার এই জায়গাটাতে সাপোর্ট নিয়েছে। কোথায়? নিয়ার অ্যাবাউট 80,000, 84,000 এই রেঞ্জটা। ওকে, তাহলে বিটকয়েনের ক্ষেত্রে একটা বটম এরিয়া দেখতে পেয়েছি $80,000। বাট মার্কেট এখন যদি আমরা বলি একটু বড় টাইম ফ্রেমে একটা রেজিস্ট্যান্স এরিয়া রয়েছে। আশা করি আপনারা জানেন, যেটা আমি বলছিলাম, নিয়ার অ্যাবাউট $1,12,000 পর্যন্ত মার্কেট হতে পারে। এখান থেকে খুব কম সময়েও যদি রিকভারি আসে, আগে আমরা দেখব যে $1,12,000 রেজিস্ট্যান্স এরিয়াটাকে ফুল ভলিউম এবং প্রাইজের সাথে ব্রেকআউট হচ্ছে কিনা। যদি ব্রেকআউট হয় তাহলে মার্কেটে কিন্তু আলাদা অ্যানালাইসিস হবে। তাহলে বর্তমান সময়ে মার্কেট যে পজিশনে বিলং করছে, মার্কেট এখান থেকে হতে পারে খুব কম সময়ে একটা ভালো রিকভারি। কিন্তু এখানে একটা রেজিস্ট্যান্স এরিয়া রয়েছে নিয়ার অ্যাবাউট $99,100, কারণ মার্কেট এই জোনটার মধ্যে না মার্কেট হিউজ পরিমাণে ভলিটিলিটি আমরা দেখতে পারি। তাহলে অল্ট আর মিম কয়েনগুলোর কথা আমরা পরে বলছি, কারণ সোলানা ব্লক চেনের উপর বেস করে মার্কেটে প্রচুর অল্ট এবং মিম কয়েনগুলো কিন্তু সার্ভাইভ করে। এই যে বর্তমান সময় বিটকয়েনকে আমরা যদি একটুখানি ওয়ান ডে টাইম ফ্রেমে দেখি, তাহলে আরও ভালো করে বুঝতে পারবো। ওয়ান ডে টাইম ফ্রেমে বিটকয়েনের ক্ষেত্রে যদি এই জায়গাটাকে আপনারা একটু ভালো করে দেখেন, আমি কিছুদিন আগে টেলিগ্রামে একটা চার্টও শেয়ার করেছিলাম, যারা টেলিগ্রামে জয়েন করেননি আপনারা গিয়ে দেখতে পারেন। ওকে, যদি আপনারা দেখেন এই জায়গাটাতে না আমি জাস্ট একটা ট্রেন লাইন আপনাদেরকে ড্রয়িং করে দিলাম। মানে বিটকয়েনের ক্ষেত্রে অলরেডি কিন্তু একটা ব্রেকআউট আমরা দেখতে পেয়েছি কিছুদিন আগে। ওকে, মানে যদি দেখেন এই জায়গাটা আমি আপনাদের একটু হাইলাইট করব, এই জায়গাটা বিটকয়েনের ক্ষেত্রে একটা ব্রেকআউট সাধারণত হয়েছে যদি আমরা একটু বড় টাইম ফ্রেমে গিয়ে দেখি। কিন্তু মার্কেট এই জায়গায় ব্রেকআউট হওয়ার পরে মার্কেট অলরেডি কিন্তু পাম্প আমরা দেখছি, তারপরে আবার রিটেস্ট এসেছে। এখন বর্তমান সময় বিটকয়েন কিন্তু বিলং করছে $96,000 আশেপাশে, $95,000 আশেপাশে। কিন্তু একটা জিনিস আমি আপনাদের এই জায়গাটাতে একটা রেজিস্ট্যান্স হিসেবে জাস্ট একটা জিনিস ড্রয়িং করে আপনাদেরকে একটু শেয়ার করব। যদি ভালো করে দেখেন, আমি সমস্ত অ্যাঙ্গেলে আপনাদেরকে একটুখানি শেয়ার করছি। যদি দেখেন এই জায়গাটাতে বিটকয়েন কিন্তু অলরেডি আপ ট্রেন্ডে চলে এসছে। গতকালকের একটা ক্যান্ডেল কিন্তু অনেক কিছু কিন্তু মার্কেটের মানে চেঞ্জ করেছে। যেমন গত 10ই অক্টোবরের ক্যান্ডেল যেমন মার্কেটের ক্ষেত্রে অনেক কিছু চেঞ্জ করেছে, তেমনি গতকালকের ক্যান্ডেল কিন্তু মার্কেটে অনেক কিছু ইন্ডিকেট করে। তাহলে যদি আমরা দেখি বিটকয়েন কিন্তু এই জায়গাটা আমি আপনাদের একটু হাইলাইট করব। যদি ভালো করে দেখেন এই জায়গাটাতে বিটকয়েন এই একবার রেজিস্ট্যান্স থেকে রিজেকশন এসছে, এই একবার রেজিস্ট্যান্স থেকে রিজেকশন এসছে, এই একবার রেজিস্ট্যান্স থেকে রিজেকশন এসছে। এবার কথা হলো মার্কেট কি এই যে ফোর্থ টাইম যে রেজিস্ট্যান্স এরিয়াতে এসছে, এখান থেকে রিজেকশন আসবে? অনেকেই ভাববে হয়তো রিজেকশন আসবে, বাট রিজেকশন কিন্তু নাও আসতে পারে, কারণ মার্কেটে কনফার্মেশন ক্রিয়েট করেছে। আপনারা হয়তো বলতে পারেন যে দাদা সকালবেলা বললেন যে আপনি মার্কেটে ডাউনফল হবে, এখন বলছেন যে মার্কেট আপ হবে। ভাই একটা কথা বলি, সকালবেলার ভিডিওতে কিন্তু আমি আপনাদের টেকনিক্যালি অ্যানালাইসিস শেয়ার করিনি। বর্তমান সময় মার্কেট যে পজিশনটাতে বিলং করছে না, ছোটো টাইম ফ্রেমে মার্কেট ভলিটিলিটি জোনে রয়েছে। এবার মার্কেট যদি কোনো কারণে, দেখুন মার্কেটে যেহেতু 100% সিওরিটি বলে কিছু হয় না, অলওয়েজ টেকনিক্যাল চার্টের উপর কিন্তু আপনাকে নজর রাখতে হবে। বিটকয়েন যদি কোনো কারণবশত $92,900 আশেপাশে আসে, তাহলে মার্কেট এই পজিশনগুলোতেও মার্কেট কিন্তু আবার রিকভারির চান্সেস অনেক বেড়ে যাবে। কারণ মার্কেট কিন্তু বারবার ট্র্যাপ করে যে মার্কেট
মার্কেট রেজিস্ট্যান্স থেকে রিজেকশন আসছে কিছু কিছু সময় রেজিস্ট্যান্সকে ব্রেকআউট দিয়ে একটা নতুন রেজিস্ট্যান্স মানে ছোটো টাইম ফ্রেমে ক্রিয়েট করে আবার সেই বটম এরিয়াতে কিন্তু ফিরে আসে। আশা করি আপনারা দেখেছেন। তাহলে বর্তমান সময় মার্কেট যে পজিশনে বিলং করছে এখানে কিন্তু শর্ট সেল নেওয়া কিন্তু খুব চাপের, এটা আমি বুঝি, তো আপনাদেরকে শেয়ার করলাম। তাহলে বর্তমান সময় বিটকয়েন যে পজিশনে বিলং করছে টেকনিক্যালি বলে বিটকয়েন কিন্তু আপ ট্রেন্ডে কিন্তু কনভার্ট হয়ে গেছে। অলরেডি বিটকয়েনের ক্ষেত্রে কিন্তু একটা রিটেস্ট এসছে, জাস্ট বিটকয়েন এখন কিন্তু আপ ট্রেন্ডে রয়েছে। এবার কথা হলো যদি আপনারা আরএসআইকে দেখেন, আরএসআইও কিন্তু মোটামুটি 1 ডে টাইম ফ্রেমে 67.03 রয়েছে। মার্কেটে কিন্তু এখন টোটালি কিন্তু বায়ার অ্যাক্টিভ। এর আগের ভিডিওগুলোতে কিন্তু আমরা এই নিয়ে আলোচনা করেছি। সোলানাকে নিয়ে একটুখানি আমি আপনাদেরকে শেয়ার করব। সোলানা মান্থলি টাইম ফ্রেমে যদি আপনারা ভালো করে দেখেন বারবার কিন্তু একটা সাপোর্টে এসে মার্কেট রিকভারি আমরা দেখতে পেয়েছি। যদি আপনারা দেখেন এই জায়গাটা আমি আপনাদের একটু হাইলাইট করব, যদি ভালো করে এই পজিশনটা লক্ষ্য করেন। সোলানার ক্ষেত্রে মোটামুটি এই জায়গাটা যদি মান্থলি টাইম ফ্রেমে আমাদের দেখার দরকার রয়েছে, যদি এই জায়গাটা আপনারা দেখেন যে মান্থলি টাইম ফ্রেমে মার্কেটে এই পজিশন থেকে রিজেকশন এসছে, মার্কেটে ব্রেকআউট কিন্তু হয়েছে। ব্রেকআউট হওয়ার পরে আজও পর্যন্ত যদি আপনারা দেখেন 2024 সালের মার্চ মাসে মার্কেটে ব্রেকআউট দেখেছি বিটকয়েনের মতো, বাট তারপরে কিন্তু এই সাপোর্ট এরিয়াটাকে মান্থলি টাইম ফ্রেমে কখনোই ব্রেকডাউন দিতে পারেনি। যতবারই এসছে মার্কেট কিন্তু রিকভারি আমরা দেখেছি মান্থলি টাইম ফ্রেমে। মান্থলি টাইম ফ্রেমে যদি আপনারা এই জায়গাটাকে লক্ষ্য করেন যে মার্কেটে এখন মান্থলি টাইম ফ্রেমে সাপোর্ট থেকে কিন্তু সোলানার ক্ষেত্রে রিকভারি আসছে। দেন আপনাদের আরও একটুখানি এই জায়গাটাতে আমি আপনাদের শেয়ার করব 1 ডে টাইম ফ্রেমে। সোলানা এখন যে পজিশনটাতে বিলং করছে না, টেকনিক্যালি বলে রিকভারির চান্সেস কিন্তু অনেক বেশি। প্লিজ মার্কেটে শর্ট ট্রেড আমার মনে হয় না যে এই পজিশনগুলোতে উইদাউট অ্যানালাইসিস শর্ট পজিশন নেওয়া উচিত। মার্কেটে অলরেডি ব্রেকআউট কিন্তু হয়ে গেছে। ব্রেকআউট হয়ে যাওয়ার পরে মার্কেট কিছুদিন সাইডবেস ছিল, এই জায়গাটাতে মার্কেট রিটেস্ট এসছে। এখন বর্তমান সময় মার্কেটে কিন্তু রিকভারি, বায়ার পুরোপুরি কিন্তু অ্যাক্টিভেট রয়েছে। আরএসআইকে যদি আমরা 1 ডে টাইম ফ্রেমে সোলানা দেখি 66.37 রয়েছে। মার্কেটে টোটাল কিন্তু আরএসআই ইন্ডিকেট করছে মার্কেট কিন্তু পজিটিভ রয়েছে। ছোট টাইম ফ্রেমে আপ অ্যান্ড ডাউন দেখতে পারি, বাট বড় টাইম ফ্রেমে কিন্তু মার্কেট খুব পজিটিভ রয়েছে, বায়ার কিন্তু অ্যাক্টিভেটে হচ্ছে। যদি আমি আপনাদের সোলানার উইকলি টাইম ফ্রেমটা দেখাই তাহলে আপনারা এই জায়গাটাতে বুঝতে পারবেন। উইকলি টাইম ফ্রেমে টেকনিক্যালি বলে যে মার্কেট কিন্তু ভলিটিলিটি জোনে আছে। বিটকয়েনের ক্ষেত্রে যেমন আমি আপনাদের বলছিলাম 1,12,000 থেকে 80,000 পর্যন্ত ভলিটিলিটি জোনে রয়েছে, ঠিক তেমনি সোলানাও কিন্তু বর্তমান সময় উইকলি টাইম ফ্রেমে টোটাল ভলিটিলিটি জোনে আছে। আরএসআইকে নিয়ে আমি একটা ভিডিও শেয়ার করেছিলাম, মানে টোটাল আরএসআইকে কীভাবে ব্যবহার করে টেকনিক্যাল অ্যানালাইসিস করা যেতে পারে বা প্রেডিকশন করা যেতে পারে। টোটালি এডুকেশন ওরিয়েন্টেড ভিডিও ছিল গ্রো ক্রিপ্টো চ্যানেলে। আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, মানে সেই সিরিজের আপনারা চাইলে প্রত্যেকটা ভিডিও থেকে অনেক কিছু শিখতে পারবেন। কীভাবে প্রাইস অ্যাকশন ট্রেডিং, কীভাবে মুভিং অ্যাভারেজকে ব্যবহার করা যেতে পারে, কীভাবে ক্যান্ডেল অ্যানালাইসিস করা যেতে পারে, কীভাবে চার্ট প্যাটার্নের উপরে, এবং আরএসআইকে নিয়েও স্পেশালি একটা ভিডিও ছিল, এবং ফান্ডামেন্টাল অ্যানালাইসিস আমরা কীভাবে করতে পারি। তো সেই ভিডিওটা দেখলেও আপনারা বুঝতে পারবেন। তাহলে এটুকু বলতে পারি, আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো আজকের ভিডিওতে এটুকু বলতে পারি আপনাদের, বর্তমান সময় মার্কেট যেখানে রয়েছে মার্কেট রিকভারির চান্সেস কিন্তু অনেক বেশি, একটা রেঞ্জ পর্যন্ত, বাট মার্কেট কিন্তু স্টিল না ভলিটিলিটি জোনে আছে। বটম থেকে একটা ভালো রিকভারির সম্ভাবনা কিন্তু মার্কেটে রয়েছে। যাই হোক, আজকের ভিডিওতে আর তেমন কিছু আলোচনা করবো না, জাস্ট আমরা বিটকয়েন এবং সোলানাকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে মার্কেটকে দেখার চেষ্টা করছি, বোঝার চেষ্টা করছি, বিভিন্ন টাইম ফ্রেমে গিয়ে মার্কেটকে অ্যানালাইসিস করার চেষ্টা করেছি যে মার্কেট কোন পজিশনে বিলং করছে, কীভাবে মার্কেটকে নিয়ে প্রেডিকশন করা যেতে পারে, রাইট। যাই হোক, আজকের ভিডিওতে তেমন কিছু আলোচনা করবো না, ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, এর জন্য সরি, কারণ কিছু শিখতে গেলে জানতে গেলে একটুখানি সময় দিতে হয়। তো চলুন আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি, আগামীকালকে নতুন কিছুর সাথে আপনাদের সাথে আবার দেখা হবে।